আজকের আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল শির খোরমার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনের কিচেনে। আজ থেকে শুরু হবে ঈদ স্পেশাল উইক। ঈদের আর কয়েকটা দিন বাকি, তাই এই এন্টায়ার উইকে আপনাদের সাথে কিছু স্পেশাল ঈদ রেসিপিস শেয়ার করব। তাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা এই মজার রেসিপিসগুলো দেখে বাড়িতে ট্রাই করতে পারেন। শির খোরমা ইজ আ ভেরি পপুলার ঈদ ডেজার্ট, আর আজকের আমি এই শির খোরমা বা দুধের সিমাই খুবই সহজভাবে আর উইথ প্রপার মেজারমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আছে আমন্ডস, আছে কাজু, আছে কিশমিশ আর আছে খেজুর। আপনাদের চয়েস হিসাবে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে নিতে পারেন। এখানে ফার্স্টে আমি সিমাইটাকে মেপে নিচ্ছি। এখানে আমি নিয়ে নেব 200 গ্রাম সিমাই। সো দেখতেই পাচ্ছেন একটা মেজারিং কাপে আমি এখানে 200 গ্রাম সিমাই নিয়ে নিয়েছি। আর সিমাইটা অ্যাজ পার ইয়োর চয়েস, আপনারা যে কোনো সিমাই নিতে পারেন। আমি এখানে এই সিমাইটা ইউজ করব। এটা কিন্তু রোস্টেড সিমাই না, সো এটাকে ফার্স্টে আমি তাই একটু রোস্ট করে নেব। তার আগে আমি এখানে 1 লিটার দুধ গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে জাল করে নিচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। অবশ্যই এখানে ঘিটাকে ইউজ করার চেষ্টা করবেন। এখন এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি কাজু আর আমন্ডস। সো এই দুটোকে প্রথমে আমি ভালো করে একটু রোস্ট করে নিচ্ছি ঘিয়ে, আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। হালকা রোস্ট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে খেজুর আর কিশমিশ। খেজুর আর কিশমিশটা লাস্টে দেবেন। সো এইটাকে খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা স্মেল আসে। সো একদম কিন্তু লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আর এই যে আমার এখানে রোস্ট করা কমপ্লিট। এখন ওই সেম ফ্রাইং প্যানে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এই সিমাইটাকেও আমি এখন রোস্ট করে নিচ্ছি ঘিয়ের সাথে। সিমাইটা যেহেতু কাঁচা অবস্থায় খুব ভালো করে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে রোস্ট করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। এইভাবে কিন্তু রোস্ট করে নিয়েছি। আর এখন আমি এই দুধটাকে চেক করে নেব। সো দুধটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। গ্যাসের উপরে বেশ অনেক সময় ধরেই বসিয়ে দিয়েছিলাম, উপরে খুব সুন্দর সর এসে গেছে। খুব ঘন করে জাল করে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিয়েছি 3টে এলাচ। আপনারা চাইলে এখানে ইলাইচি পাউডার বা এলাচের পাউডারটাকেও ইউজ করতে পারেন। আমি গোটা এলাচটাকেই এভাবে দিয়ে নিয়েছি। খুব ভালো করে মিক্স করে একদম ঘন করে জাল করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড সিমাইটা। সো এই দুধটাকে প্রায় আমি 5 থেকে 10 মিনিট গ্যাসের উপরে বসিয়ে জাল করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি রোস্টেড সেই সিমাইটা, আর খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু দুধটাকে খুব ভালো করে ঘন করে ফার্স্টে জাল করে নেবেন, যাতে এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন এটার মধ্যে অ্যাড করছি আমি চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি দিয়েছি, দেখতেই পেলেন। সো চিনিটাকেও আপনারা অ্যাজ পার ইয়োর টেস্ট অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে 200 গ্রাম সিমাই নিয়েছি, তার জন্য আমি 150 গ্রাম চিনি দিয়েছি। এখানে খেজুর দিয়েছিলাম, খেজুরের একটা নিজস্ব একটা সুইটনেস থাকে, তাই আমি 150 গ্রাম চিনি এখানে ইউজ করেছি। অল্প নুন দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। সো খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মিক্স করে নেব, আর লো ফ্লেমে অবশ্যই রাখতে হবে এটাকে। এখন এটার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আর সিমাই কুক হতে কিন্তু বেশি টাইম লাগে না, আর খুব বেশি এটাকে আমি কুক করব না। জাস্ট সিমাইটা একটু নরম হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার শির খোরমা। এইভাবে প্রায় আরও 5 মিনিট আমি সিমাইটাকে রান্না করে নেব, আর 5 মিনিট পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। সো 5 মিনিট মতন আমি এটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট, অনেকটাই ঘন হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। রেডি আজকের আমার ঈদ স্পেশাল শির খোরমা। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। সো বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। কতটা ক্রিমি হয়েছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমি এখানে কোনো রকম কনডেন্সড মিল্ক বা মিল্ক পাউডার অ্যাড করিনি।
তাই এইভাবেই খুব সহজেই কিন্তু বাড়িতে এবার ঈদে আপনারা এই শিরখোরমা বা দুধের সিমাই বানিয়ে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি, যারা বিগিনার্স, তারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে পারফেক্টলি এই দুধ সিমাইটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইবার ঈদেতে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই সিমাইটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।